হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। অঙ্ক দেখো, এখানে রয়েছে 1, 3, 6, 10 হলো ত্রিভুজ সংখ্যা। তাহলে দশম ত্রিভুজ সংখ্যাটি কত? এক্ষেত্রে আমরা জানি n তম ত্রিভুজ সংখ্যাটি নির্ণয়ের গাণিতিক সূত্র হলো Tn = n × n+1/2। এক্ষেত্রে n সমান হচ্ছে 10, তাহলে 10 × 10+1/2 = হয়ে যাচ্ছে 10 × 11/2, তাহলে 55। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, 55। পরের প্রশ্নটি দেখো, এখানে বলেছে ধরা যাক p একটি মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলি হলো। তাহলে 1 নম্বরে রয়েছে p এর শুধুমাত্র দুটি পৃথক উৎপাদক আছে। তাহলে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাই হলো যে সংখ্যার কেবল দুটি পৃথক উৎপাদক থাকে, 1 এবং সেই সংখ্যাটি নিজে, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে অপশন এ রাইট, তাই তো? অপশন এ বলছি। 1 নম্বর ঠিক আছে। তারপর 2 নম্বরে রয়েছে p ≠ 1। 1 মৌলিক সংখ্যা নয়, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, তাই p কখনোই 1 হতে পারে না, এটাও রাইট, তাই তো? এরপর 3, p অবশ্যই অযুগ্ম সংখ্যা। তাহলে এক্ষেত্রে 2 একটি মৌলিক সংখ্যা যা একটি যুগ্ম সংখ্যা, তাই সব মৌলিক সংখ্যাই অযুগ্ম হবে, এটার বাধ্যতামূলক নয়, তাই এটি রং। এরপর 4, p - 2 > 0। এক্ষেত্রে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যা p > 2 হবে। তাহলে অসমতাটি যদি আমরা সমাধান করলে পাবো p - 2 > 0, তাহলে 4 হচ্ছে রাইট। তাহলে বলেছে নিচের কোনটি ঠিক বিবৃতির সেট। তাহলে অপশন এ 1, 2 and 4 এটা ঠিক হচ্ছে, তাই তো? অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এখানে রয়েছে 0.1 - 0.01, 0.1 - 0.01 into 0.11 into 0.01 plus 0.0001, তাহলে ইকুয়াল টু, এটা মাইনাস করে নিলে হয় 0.09 into 0.11 into এটা যোগ করে নিলে হবে 0.0101। আচ্ছা, এরপর এটা গুণ করে নিলে হবে 0.0099 into 0.0101, তাহলে এটি গুণ করে নিলে হয়ে যাবে 0.1234 0, 1 2 3 4 9। তাহলে এখানে অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো, এখানে বলেছে প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে রাম একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। দিনে 10 ঘন্টা করে 3 দিন কাজ করার পরে সে বাকি দিনগুলি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে সে সময় নেবে কতদিন? তাহলে এক্ষেত্রে মোট কাজের পরিমাণ কত? মোট কাজের পরিমাণ 6 × 10 60 ঘন্টা। 3 দিনে সম্পন্ন কাজের পরিমাণ কত? 3 দিনে সম্পন্ন কাজের পরিমাণ তাহলে 3 × 10 = 30 ঘন্টা। তাহলে বাকি কত ঘন্টা থাকলো? তাহলে বাকি কাজের পরিমাণ সমানে হচ্ছে 60 - 30 = 30 ঘন্টা। সে এখন প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে 30 ঘন্টা আর বাকি রয়েছে, আর 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, তাহলে কতদিন কাজ করবে? তাহলে বাকি কাজ শেষ করতে সময় লাগবে, বাকি কাজ শেষ
করতে সময় লাগবে 30/6 ইকুয়াল টু 5 দিন, তাই তো? তাহলে সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে, সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে প্রথম 3 দিন আর বাকি 5 দিন যোগ করে দেব। প্রথম 3 দিন প্লাস বাকি 5 দিন, তাহলে হয়ে যাচ্ছে 3 + 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8 দিন। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সম্পূর্ণ কাজটি করতে সে সময় নেবে 8 দিন। পরের প্রশ্নটি দেখো, এখানে বলেছে একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে। এখানে অপশন রয়েছে চাকার ক্ষেত্রফল, অপশন বিতে রয়েছে চাকার পরিধি, অপশন সি রয়েছে চাকার পরিধির দৈর্ঘ্য, অপশন ডি রয়েছে যে কোনো জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে একটি বৃত্তাকার চাকা যখন একবার সম্পূর্ণ ঘুরবে তখন একটি পূর্ণ ঘূর্ণন হবে, তখন সেটি তার নিজের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। প্রশ্নে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ তে রয়েছে চাকার ক্ষেত্রফল। তাহলে এটি চাকার ভেতরের মোট জায়গাকে বোঝায়, দূরত্বের সাথে সম্পর্ক নেই এর। অপশন বি তে রয়েছে চাকার পরিধি, এটি জ্যামিতিক ধারণাটিকে নির্দেশ করে কিন্তু সুনির্দিষ্টভাবে দৈর্ঘ্য পরিমাপের কথা বলে না। অপশন সি তে রয়েছে চাকার পরিধির দৈর্ঘ্য। আচ্ছা, এটি সবচেয়ে নিখুঁত এবং সঠিক উত্তর, কারণ এটি অতিক্রান্ত দূরত্বের রৈখিক দৈর্ঘ্যকে নির্দেশ করে। অপশন ডি তে রয়েছে যে কোনো জ্যায়ের দৈর্ঘ্য, এটি চাকার ভেতরের দুটি বিন্দুর সংযোগকারী সরলরেখা যার সাথে ঘূর্ণনের দূরত্বের কোনো সম্পর্ক নেই। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, চাকার পরিধির দৈর্ঘ্য।